আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলার জন্য আজকে আবার উপস্থিত হলাম। 5 বছরের শিশু যেখানে নিরাপদ না, আসিয়ার মতো শিশু যেখানে নিরাপদ না, রমজান মাসে আমেনার মতো শিশু যেখানে নিরাপদ না, যেখানে দাদির কাছে তার নাতি শোয়া, দাদিকে হত্যা করে নাতিকে নিয়ে গেল, দাদির কাছেও নিরাপদ না, সেখানে আমি এখনো বলতে পারি যে আমার দেশে এখনো আইনের গতিতে চলতেছে? আমি এটা বলতে রাজি না, আমি এটা বলতে পারবো না। আইন কিছু লোকের গতিতে চলতেছে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, আপনি আইনের গতিটা ফিরিয়ে আনুন। আইনের গতি ফিরিয়ে আনলে দেশে অনেক কিছুরই সমাধান হয়ে যাবে, যেই সমাধানগুলো অন্য কারো দ্বারা সম্ভব না, যেটা আইনের দ্বারা সম্ভব। দাদি তার নাতি দিচ্ছে না, এজন্য দাদিকে মারা হলো, এবং ওই নাতিকে নিয়ে ধর্ষণের পর তাকেও মেরে ফেলা হলো। ধর্ষণ বাংলাদেশ এমন একটা পর্যায়ে যাইয়া পৌঁছাইতেছে যেখানে কথা বললে তাকেও ধর্ষণ করা হবে। বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে ধর্ষণ করে, দাদির কাছ থেকে নাতিকে নিয়ে ধর্ষণ করে, এবং 5 বছরের শিশুটা পর্যন্ত নিরাপদ না। বর্তমানে পতিত নারীবাদী শাহবাগীরা, এই অর্ধ উলঙ্গ মহিলাগণ এখন কোথায়? এই ধর্ষণের পরে তাদের কোনো প্রতিক্রিয়া আমি দেখতে পাচ্ছি না। কারণ কি? কারণ একটাই, তারা ধর্ষণের পক্ষে। তারা ধর্ষিত হোক বা হচ্ছে বা হবে, এটাই তারা চাচ্ছে। কারণ এই অর্ধ উলঙ্গ মানুষগুলো শুধু এই অপেক্ষায় থাকে কখন কোথায় কিভাবে ধর্ষিত হবে আর মা বোনের ইজ্জত নষ্ট করা হবে, এটা নিয়েই তারা ব্যস্ত। যদি তাই না হতো তাহলে এই নারীবাদীরা আজকে কোথায়? আমি এই নারীবাদী পতিত এই উলঙ্গ মহিলাদেরকে আজকে রাস্তায় দেখতে পাচ্ছি না কেন? তারা তো নারীবাদী, আজকে নারী ধর্ষিত হচ্ছে, কোথায় তারা? আমরা বিগত দিনেও দেখেছি এই ঘটনা ঘটেছে। তবে বিগত দিনে যেহেতু সরকার ছিল না, আমরা অনেকেই এই কথাটা এভাবে বলতাম যে নির্বাচিত সরকার না থাকার কারণে মানুষ বর্তমানে পশু হয়ে গেছে। বর্তমানে তো বাংলাদেশে নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমি অনুরোধ করব, বর্তমান এই ধর্ষণের বিচারটা আপনি করেন। 2-4টা ধর্ষণের বিচার যদি আপনি করেন তাহলে এদেশে আর ধর্ষণ থাকবে না। প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দিন, তাদেরকে ইসলাম আইন অনুযায়ী তাদের বিচার করেন। কিছুদিন পরে দেখবেন এদেশে আর কোনো ধর্ষক থাকবে না। কারণ প্রত্যেকটা মানুষেরই তার জীবনের প্রতি মায়া আছে। যখন তার জীবন থাকবে না তখন দর্শন হয় কিভাবে? আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি, হয়তো বা 1 দিন 2 দিন পরে আমার আর কথা বলার শক্তি থাকবে না। কেননা যে কোনো কাছ থেকে একটা ফোন আসবে যে তুমি এই ব্যাপারে কথা বলবা না, যদি কথা বলো তাহলে তোমাকে এই করা হবে, সেই করা হবে। দেখুন বর্তমানে এই পরিস্থিতিটা চলতেছে। তো আমি চাই যে ধর্ষক সে কোন দলের, কোন মতের এবং কোন ধর্মের, এটা বিষয় না। বিষয়টা হলো সে ধর্ষক। ধর্ষকের বিচার ঠিক ইসলাম অনুযায়ী হওয়া উচিত। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।